এই সংস্থার আমি সভাপতি। আমি একজন প্রাক্তন টিচার। এবারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন। আপনি কি বার্তা দিতে যাচ্ছেন হিন্দুদের? হিন্দুদের মূলত রাম তো ভারতেরই সন্তান এবং ভারতবর্ষে তারা বংশানুক্রমে দীর্ঘকাল এখানে রাজত্ব করেছেন, কাজে এটা রাম জন্মভূমি। আর দ্বিতীয়ত, রাম জন্মভূমি শুধু রামের রাজত্ব তার জন্মের জন্য নয়, রাম এমন সুশাসন তিনি করেছিলেন যে রাম রাজত্ব বলতেই বোঝা যায় একটা রাষ্ট্রের সুশাসন, শান্তি, শৃঙ্খলা, এগুলো সবকিছুতেই বোঝায় রাম রাজত্ব। আর রামনবমী পালন মানে শুধু একটা ধর্মীয় উৎসব নয় বা জন্ম জয়ন্তী নয়, এটা হিন্দুদের মানে হিন্দুদের আত্মশক্তি এর বিকাশেরও দিন, উদ্বোধনের দিন। কাজেই আমরা এই জন্মজয়ন্তী পালনের মধ্য দিয়ে আমাদের স্বাভিমান, আমাদের অতীত ঐতিহ্য, এগুলোকে আমরা স্মরণ করি এবং জাতি যাতে বিশ্বসভায় এবার সেই রাম রাজত্বের মতোই আমরা প্রথম স্থান অধিকার করতে পারি, বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন লবে, এই আজকের আমাদের এটাই বার্তা। আপনি এই রামনবমীর মাধ্যমে এখন যে প্রশাসন ব্যবস্থা, রামনবমীর যে আপনি যে বার্তা দিতে গেছেন, সেই বার্তার সঙ্গে কি পার্থক্য কিছু বুঝতে পারছেন, না আপনারা পরিবর্তন করে পার্থক্য বোঝাবেন? না, পার্থক্য তো আছেই। রাম আমাদের দেবতা, আমাদের অবতার, কিন্তু প্রশাসনের কাছে রামকে তারা বিদেশি বা অন্য জায়গার বহিরাগত বলে তারা মনে করে। কিন্তু আমরা মনে করি রাম তো এখানে আমাদেরই। অনেক অনেক বুদ্ধিজীবী, তারাও বলছে রাম এখানের নয়, রাম বাংলার নয়। এই যে একটা ভুল ধারণা, রামনবমী পালনের মধ্য দিয়ে এটা সমস্ত মানুষের কাছে এটা আমরা বার্তা পৌঁছাতে চাই। এই রামনবমী উপলক্ষে সমগ্র হিন্দু সমাজকে এক করার উদ্দেশ্যে আজকের এই বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রার উদ্দেশ্য সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর হিন্দুকে এক করা। বর্তমানে পশ্চিমবঙ্গে যে জিহাদি সরকার চলছে, বিভিন্ন প্রান্তে যেভাবে হিন্দু হত্যা হচ্ছে, এই হিন্দু হত্যার প্রতিবাদে আজকে সমগ্র হিন্দু সমাজ, সনাতনী সমাজ জেগে উঠেছে। আজকের এই বিশাল সমাগম, বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মূল কারণ হিন্দু সমাজকে এক করা। এই হিন্দু সমাজকে আমরা এক করতে পেরেছি। 2026-এর নির্বাচনকে সামনে রেখে আমরা চাই এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হোক, যারা হিন্দুদের স্বার্থে লড়াই করছে তাদের প্রতিষ্ঠা হোক। তার জন্য আজকে রামনবমীর এই বিশাল শোভাযাত্রা, এই বিশাল শোভাযাত্রায় আমরা সকলে অংশগ্রহণ করেছি। আমরা আজকে চাই উত্তর দমদমে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হোক, হিন্দুত্বের জয় হোক, হিন্দুদের সমন্বয় হোক, হিন্দুরা স্বাধীনভাবে বাঁচুক। আমার নাম নিতাই কুমার শীল, আমি উত্তর দমদম মন্ডল 2 এর প্রাক্তন সভাপতি, জেলা সাধারণ সম্পাদক, এখন ভবানীপুর বিধানসভার ইনচার্জ। সনাতনী হিন্দু সমাজ আজকে যে শোভাযাত্রা হলো সত্যি দেখার মতো, এবং আমাদের যে সনাতন যে জেগে উঠেছে তার একটা উচ্ছ্বাস পাওয়া গেল। আর এত সুন্দর পরিকল্পিতভাবে সুসজ্জিত এবং ডিসিপ্লিনের সঙ্গে সেটাও আমরা দেখিয়ে দিলাম। এই যে বড় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যেও যে একটা অ্যাম্বুলেন্স গেল, সেই অ্যাম্বুলেন্সকে আমরা যেভাবে সাইড করে দিলাম, হয়তো এখানে অনেকেই যারা পুলিশ কর্মী তারাও হয়তো এতটা করতে পারতো না যতটা আমরা সুসজ্জিত ভাবে আগালাম। এইভাবে মানে এমন ভাবে আমরা পুরো পথ পরিক্রমা করলাম যেখানে কোনো রকম না অশান্তি, না কোনো রকম মানে একসঙ্গে বাধা, পুরো সম্পূর্ণ সুসজ্জিত ভাবে, পরিকল্পিত ভাবে এবং প্ল্যান ওয়াইজ। এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সচেতন সনাতনী সমাজ, আমরা সচেতন ভাবে এগিয়ে যাব, এইটাই আমাদের কাম্য। ধন্যবাদ। বছর হয় তো এবছরে অবস্থার পরিপ্রেক্ষিতে
সারা পশ্চিমবঙ্গে আমাদের সনাতন ধর্মের এই জাগরণ হয়েছে, সেই দিকে দৃষ্টিপাত করে আমরা সমাজের সমস্ত স্তরের মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের এই রামনবমী অনুষ্ঠানটাকে সাকসেস করার জন্য। আপনারা অবাক হয়ে যাবেন যে সমস্ত স্তরের মানুষ আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেকে পার্টিসিপেট করেছে এবং আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণরূপে সাকসেস হয়েছে। আমি আমাদের নর্দম্ন সনাতন ধর্ম জাগরণ তরফ থেকে প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এবং যে দিন আসছে আপনাদের সামনে আমরা সমস্ত মানুষ, হিন্দু মানুষ, সনাতন মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের চিন্তা ব্যক্ত করে সামনে সমাজের জন্য, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। সামনে আমাদের আপনারা জানেন পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি, বিশেষ করে হিন্দু সমাজের বা সনাতন ধর্মের অবলম্বী মানুষদের, সেই দিকে লক্ষ্য করে আমাদের এইভাবে আমাদের জাগরণটা করতে হচ্ছে। আমরা গতবার যেভাবে আমরা জাগরণ ছিল তার 10 টাইমস আমরা এবারে সংগঠিত করতে পেরেছি। এই জন্য আপনাদের মানে সবাইকে আমি ধন্যবাদ, বারবার অন্তরে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিটা বাসী দেখতে পাচ্ছে যে কিভাবে আজকে এই সরকারের বিরুদ্ধে মানুষ আসছে, তার প্রমাণ আজকে রামলালার আজকে রামনবমীতে আজকে একত্রিত হয়েছে এই বিরাটি এবং নর্দম নামের সমস্ত মানুষ সায় দিচ্ছে, সাড়া দিচ্ছে যে কিভাবে একত্রিত থাকতে হবে। হ্যাঁ, আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম, হ্যাঁ বিচ্ছিন্ন হয়েছিলাম বলেই আজকে বিভিন্ন রকম আজকে যেভাবে যে অন্যান্য সম্প্রদায় আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল, কিন্তু আজকে 2026 মানুষ দেখছে, নর্দম নাম দেখছে কিভাবে আজকে আমরা একত্রিত হয়েছি। শুধু নর্দম নাম নয়, পুরো পশ্চিমবাংলার আপামর জনতা এখন একত্রিত। আমাদের বাঁচতে হবে, যদি না এবার আমরা না আসতে পারি তাহলে কিন্তু আমাদের হয়তো থাকা যাবে না। কিন্তু হিন্দুত্ব বড় জাগরিত হয়েছে, ছিল, আরো বেড়েছে। এবার আমরা সামনের বছর দেখবেন আরো কিভাবে হয়, সুন্দরভাবে হয়, সেটাই দেখা। কোনো প্রয়োজন হয় না, কেননা কাজী নজরুল তো বলেই গেছেন যে মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা কাজী নজরুল ইসলামেরই একটা কবিতার লেখা পংক্তি। সেই পংক্তিটায় নজরুল ইসলাম নিশ্চয়ই নির্বোধ ছিলেন না, এত বড় একজন কবি, বিশ্ববরেণ্য কবি। তিনি যখন বলেছেন যে হিন্দু যাহার প্রাণ, তো হিন্দুত্ব সবসময় জেগে আছে, জেগে ছিল, জেগে থাকবে। ভারতবর্ষ সারা পৃথিবীতেই হিন্দু সবসময় জেগেই ছিল, জেগেই আছে। এই ভুল বার্তাটা আমাদের কাছে সবসময় পৌঁছচ্ছে, হিন্দু জাগছে না, কিন্তু হিন্দু জেগে আছে বলেই এখনো প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ ব্যাপারটা আছে আমাদের মধ্যে। আমরা চাই আমাদের হিন্দু ধর্ম সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম, এটা আরো বেশি ভাবে উজ্জীবিত হয়ে উঠে। সনাতনী, সচেতন সনাতনী হিন্দু সমাজে দীর্ঘদিনের কয়েক বছরের সাধনার ফল। আমরা দীর্ঘদিন ধরে এই কার্যক্রম করে আসছি, এবছরও যথারীতি সেই কার্যক্রম করছি। এবছরে রাম ভক্ত সনাতনীদের প্রবল একটা উৎসাহ উদ্দীপনা, যে উৎসাহ উদ্দীপনা আমরা আশা করছি সমস্ত সময়ের জন্য হিন্দুরা তাদের সংরক্ষিত রাখার জন্যে, সুরক্ষিত রাখার জন্যে এই যে উৎসাহ, এই উদ্দীপনা যেন তাদের বজায় থাকে। আমরা সমস্ত উত্তর দমদম নগরের রাম ভক্ত সনাতনীদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে অনুষ্ঠানটাকে সার্থক করে তুলেছে এবং আমরা আশা করব আগামী দিনের হিন্দু সুরক্ষার জন্যে যে কোনো ডাকে, যে কোনো পরিস্থিতির সঙ্গে তারা এই ধরনের সামিল হবে, এটা আমরা আশা করছি। মজুমদার সনাতনী হিন্দু সমাজের একজন ফাউন্ডার মেম্বার। 26শে মার্চে যে হিন্দু জাগরণের যে উত্তর দমদম নগরের যে ঘটনা ঘটে গেল, সমস্ত হিন্দু আমরা ভাই ভাই, হিন্দু গো সত্রা সর্বে ন হিন্দু পতিত ভবে। আজকে বিরাটি বেলগুনের নিমতার বুকে এক হিন্দুর জাগরণ আমরা দেখতে পেলাম। রাস্তাঘাটে আজকে এভাবে হিন্দুরা নেমেছে, আর সবাই ভয়ের কোনো কারণ নেই। আমাদের সুরক্ষার জন্য আমরা দলে দলে সামিল হয়েছি। এই সামিল আমরা আগামী দিনে হিন্দুরা দেখিয়ে দিবে সারা বিশ্বে তাদের শক্তি, তাদের ক্ষমতা জাগরিত হবে, সারা বিশ্ব জাগ্রত হবে। হিন্দুরা সবাই এক হোক।
আমাদের হিন্দুদের অবহেলার পাত্র নেই আমরা। আমরা যদি শক্তিশালী হই, আমরা যদি সংঘবদ্ধ হই, আমাদের কেউ আর তলাতে পারবে না। এই শক্তি আজকে উত্তর দমদম নগরে প্রমাণিত হলো। সমস্ত হিন্দু ভাইরা আজ আসুন, আপনারা সামিল হন। আপনাদের অস্তিত্বের রক্ষার জন্য যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, আজকে হিন্দুরা কোথাও সুরক্ষিত নয়। আজকে মুর্শিদাবাদ, মালদা, মুথাবাড়ি সব জায়গায় হিন্দুরা আজকে অত্যাচারিত। এই অত্যাচারের প্রতিবাদে সামিল হয়েছি আমরা। আর সামিল হওয়ার জন্য আমরা আজকে রাস্তায় দেখাতে পেরেছি যে আমাদের সামনে চোখে চোখ লাগায় কথা বলার মতন আর তোমাদের সময় নেই। তোমাদের চোখ দরকার বলে উপরে দেবো। আমরা হিন্দুরা এক হয়েছি, এটাই আমাদের জয়। ভারত মাতা কি জয়, সমস্ত হিন্দু সমাজ কি জয়। এই বক্তব্য রেখে নারায়ণ মণ্ডল, দীর্ঘদিন আমরা সংঘের কার্যকর্তা হিসেবে কাজ করেছি। আমাদের উপেক্ষার পাত্র কেউ নেই, আমাদের কোনো শক্তি আমাদের দাবিত করতে পারবে না। আজকে সেটা প্রমাণিত হলো। সবাই আসুন, সবাইকে আহ্বান করছি, আসুন। শ্রী নারায়ণ মণ্ডল, উত্তর দমদম নগরের আমি ভাবি একজন কার্যকর্তা, আগামী দিনে প্রাক্তন কার্যকর্তা।